চন্দ্রজিউ এই জন্য তিনি ধারণ করেছেন হাল। ভোটে দাঁড়াবেন বলে প্রতীক হিসাবে গ্রহণ করেননি, জগতের জীবকে চাষবাস শেখাবেন বলে হাল ধারণ করেছেন তিনি। বলিয়ে হলধর বল রামচন্দ্র কি বলরামের রাস বৃন্দাবন দাস ঠাকুর মহোদয় বিরচিত চৈতন্য ভাগবতের প্রথমার্ধের আলোচনা, যেটিকে তিনি বলেছেন হলায়ুধ রাস ক্রীড়া। সেই বলদেব চন্দ্রজিউ অপূর্ব রাস করেছেন নিজের প্রেয়সী বর্গীর সঙ্গে। রামের রাস কোন মাসে? মধু মাসে, চৈত্র মাসে। সুখদেব গোস্বামী পাদের পরে বর্ণন করেছেন, তৎকালীন সময়ে ভারতবর্ষের বুকে একজন এমন রাজা ছিলেন যিনি আসল কৃষ্ণকেই আহ্বান করেছেন চিঠি দিয়ে, এই বলে যে তুই পৌণ্ড্রক। দুটো হাত আছে তার, নকল দুটো হাত লাগিয়ে নিয়েছে। গরুড় নাই, নকল একটা গরুড় বানিয়ে নিয়েছে। সুদর্শন চক্র নাই, নকল একটা সুদর্শন চক্র বানিয়ে নিয়েছে। কিন্তু নকল নকলই হয়, আসল আসলই হয়। জগতের একমাত্র আসল ভাগবতের যিনি লক্ষ্য পরব্রহ্ম পরমেশ্বর কৃষ্ণ, তিনি। আর বাকি সব উপলক্ষ। উপলক্ষ যখন লক্ষ্য হতে চায় তখন উপলক্ষ বিড়ম্বিত হয়, নিন্দিত হয়, বন্দিত হয়। লক্ষ্য লক্ষ্যই থাকে, উপলক্ষ উপলক্ষই থাকে। আজকে উপলক্ষ পৌণ্ড্রক, লক্ষ্য গোবিন্দ হতে চেয়েছেন, হবে কেন? কাক যতই ময়ূর পাখা গুজে নিক না কেন, পেছন দিকে এসে ময়ূর হয়? হতে পারে? আজকে গোবিন্দ সুন্দরকে কত বড় সাহস, সাহস বলবো না, দুঃসাহস, যে চিঠি দিয়ে দিলেন, তুমি নকল আমি আসল বলে। গোবিন্দ সুধর্মা নামক সভাতে বসে সেই চিঠি পড়ে হাসছেন আর হেসে বলছেন, ঠিক আছে চলো তাহলে আসলকে দেখে আসি। নারায়ণী সেনা নিয়ে পৌণ্ড্রকের কাছে গেলেন। গোবিন্দ সুদর্শন ধারণ করেছেন তো পৌণ্ড্রকও সুদর্শন ধারণ করেছেন। গোবিন্দ গরুড়ে চড়েছেন তো পৌণ্ড্রকও গরুড়ে চড়েছেন। গোবিন্দ চতুর্ভুজ মূর্তি ধারণ করেছেন তো পৌণ্ড্রকও চতুর্ভুজ মূর্তি ধারণ করেছেন। উনি সর্বপ্রথমেই কেটে দিলেন, নষ্ট করে দিলেন পৌণ্ড্রকের যেগুলো নিয়ে তিনি নকল বাসুদেব সেজেছেন সেগুলো। সেগুলো কি? দুটো অতিরিক্ত হাত আগে কেটে দিলেন, নকল গরুড়টাকে আগে নষ্ট করে দিলেন, নকল সুদর্শন চক্রটাকে আগে নষ্ট করে দিলেন। যখন সব নষ্ট হয়ে গেল তখন গরুড়ও নাই, এক্সট্রা দুটো হাতও নাই, আর সুদর্শন চক্রও নাই। সাধারণ মানুষ তখন কৃষ্ণ বলছে, কই হে, আর দুটো হাত বার করো। চুপচাপ। গরুড়কে নিয়ে এসো, চুপচাপ। সুদর্শন চক্র দেখাও, চুপচাপ। তখন কৃষ্ণ বললেন, এই চুপচাপটাকেই আমি বহাল রাখতে চাইছি, তুমি চিরতরে চুপচাপ হয়ে যাও। গোবিন্দ সুন্দর সুদর্শন চক্রকে আহ্বান করলেন, পৌণ্ড্রকের মস্তক দেহের থেকে দ্বিখণ্ডিত করে দিলেন। পৌণ্ড্রককে সাপোর্ট করতেন যিনি, তার নাম হচ্ছে কাশীরাজ। কাশীরাজের কথাতে অনুপ্রাণিত হয়ে পৌণ্ড্রক নিজেকে বাসুদেব ভাবতে শুরু করেছেন। কাশীরাজ গোবিন্দের বিরুদ্ধাচরণ করল। গোবিন্দ সুন্দর কাশীরাজকে বধ করলেন, কাশী নগরীকে পুড়িয়ে দিলেন তিনি। গোবিন্দের ভয়ে মহাদেব ভুবনেশ্বর এবং তার ধর্মপত্নী একটু সংকুচিত হলেন। গোবিন্দ সুন্দর বললেন, হে মহাদেব, আপনার কোনো প্রকার ক্ষতি হবে না, অন্নপূর্ণা দেবীরও কোনো প্রকার ক্ষতি হবে না। তার কারণ কাশী নগরীর অধিষ্ঠাত্রী দেব হচ্ছেন বিশ্বনাথ, আর মা অন্নপূর্ণা। সেখানে ভৈরবও বিরাজ করেন। আসুন এই কাশী নগরীর মহাদেবের একটু স্তুতি আমরা গাই। গঙ্গা তরঙ্গ রমণীয় জটাকলাপ, গঙ্গা তরঙ্গ রমণীয় জটাকলাপ, গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগ,
भगवान की जय। जय अन्नपूर्णा मैया की जय। जय भैरव नाथ की जय। गंगा देवी की जय। अखंड सनातन धर्म की जय। जय जय श्री राधेश्याम। शास्त्रे